হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌ চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এটা হচ্ছে তোমার 12 জুনের ভিডিও, মানে জামাই ষষ্ঠীর দিন বলতে পারো। জামাই ষষ্ঠীতে বাড়িতে কেন রয়েছি, আমি গেছিলাম বাপের বাড়িতে ছেলের গরমের ছুটির জন্য। তো ওর দিকে স্কুল মানে ছুটি প্রায় শেষ, আর টিচারের পড়াটাও চালু হয়ে যাবে, ওই জন্য আমি বাড়ি চলে এসেছি গতকালই। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালের ভিডিও। তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকালবেলায় দেওর অফিস যাবে, ওই জন্য টিফিন বানাচ্ছি। তো ডাল করব, ভাত করব, আর এদিকে রুটি তরকারি এগুলো করে দিয়ে ছাড়বো। আর দুপুরের জন্য তরকারি বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডাল কমপ্লিট। আর তোমাদের দাদাভাইকে থাকার কথা বলেছিলাম, তো ও বলছে যে জামাই এখন পুরনো হয়ে গেছে, এখন আর থাকার দরকার নেই, চলো ছেলের সব দিকে এই কী বলো তো, স্কুলটাই শুধু ছুটি, আর বাকিগুলো তো সব কামাই হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এবার আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মিষ্টি ছাড়া তুলে নিচ্ছি। ও তরকারিতে একটু মিষ্টি এখন খায় না, ওই জন্য ওর জন্য তুলছি, আর আমার জন্য একটু তুলে নিলাম। দুজনেই মিষ্টি ছাড়া খাবো। আর দেওরের খাবারটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, ওর আবার মিষ্টি না হলে ভালোই লাগবে না। তো ঘুম থেকে উঠে সকালবেলায় ভয়েস দিচ্ছি, এই জন্য গলার আওয়াজটা একটু ভারী ভারী লাগছে। কী করবো, সময়ই পাই না আর কি। এখন বাজে ভোর 5:30 মতো বাজে। ভোর বলো সকাল বলো, যাই হোক। তো ঘুম থেকে উঠে সময় পাই না, কাজের ভিতর ঢুকে গেলে, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। লং ভিডিও দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এবার ভাবছি রেগুলার দেবো, যেরকম যা পারি সেই অবস্থাতেই তোমাদের সাথে শেয়ার করব। অত সাজিয়ে গুছিয়ে হয়তো পেরে উঠবো না, তোমরা একটু মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে দেখে নিও আর কি। দেখে তরকারিটা আমার হয়ে গেছে। প্রথম দিকে তো দিচ্ছিলাম লং ভিডিও, কিন্তু বাচ্চাদের পেছনে সময় দিতে গিয়ে এদিক যেন হয়ে উঠছে না। আর তারপর সবথেকে বড় জিনিস হলো সাপোর্ট চাই বাড়ির লোকের। সেই সাপোর্টটা না পেলে যে ঠিক কীভাবে যে কী করবো বুঝতে পারি না। তো বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। দেখো এদিকে আমার আমের চাটনি বসিয়ে দিয়েছি। তো আমের চাটনি হচ্ছে এখানে। আর এদিকে দেখো এই যে মাটন, কালকে স্পেন্সার থেকে দেওয়ার সাথে গিয়ে নিয়ে এসেছিলাম। এখানে 1 কেজি মাটন রয়েছে। এই মাটনটাই রান্না করব। এর আগে একদিন মাটন রান্না করতে মানে মাসিদের নিমন্ত্রণ করা হয়েছিল, তো মাটন এনে দিয়েছিল তোমাদের দাদাভাই রান্না করতে। আমি কি করেছিলাম, সিটি দিয়ে 1-2 সিটি দিয়ে এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম, খুলিনি। তার অবস্থা বুঝতে পারছো, দেখে মনে হলো খুললাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে একটু চিকেন রয়েছে দেখো। তো মাটনটা কী হয়েছিল, সিটি দিয়ে আর খুলিনি, আস্তে আস্তে ভালো মতো সেদ্ধ হবে। খুললাম যখন, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর যখন না মশলার মধ্যে কষাতে গেছি, ব্যাস খুন্তি দিয়ে 2 নাড়া দিতেই একদম ঘন্ট হয়ে গেছে। তাও তো তোমার দাদাভাই ভালো কিছুই বলেনি আমাকে। তার সাথে অবশ্য পমফ্রেট মাছ ছিল বলে বেঁচে গেছিলাম সেই দিনের ইয়েতে। দেখি চিকেনটা আমি একজনের জন্য পার্সেল পাঠাবো, ওই জন্য করলাম অল্প করে। আর মাটনটা বেশ ভাবছি যে চিকেন পাঠাবো, মাটন কেন পাঠাবো না, সে চিকেন খায়, মাটন খায় না, ওই জন্য। আর মাটনটা সবাই খাই, আমরা চিকেনও খাই। আর এটা দেখো মাটনটা সেদ্ধ করে জলটা রেখে দিয়েছিলাম, আমি জলটা ছেঁকে রেখে দিই, ওটাই আবার ওর মধ্যে দিয়ে দিই। দেখো তারপরে 12 তারিখের পরে 15 তারিখে চলে এসেছি আমি, 15ই জুন জায়ের বার্থডে ছিল, তো সেই জন্য কেক কাটা হচ্ছে। আর এদিকে দেখো আমার যা যে শাড়িটা পরে আছে, আমি ওকে বার্থডেতে গিফট করেছি। ও খুব খুশি হয়েছে, খুব খুশি। কী বলবো, গিফটটা না খুব দামি কম দামি এরকম ব্যাপার না, মানে এই যে কেউ কিছু গিফট করলে এটা যে মানে কী খুশি, সেটা মানে সে অনেক একটা টিপের পাতা এনে দিলেও। আমার তো গিফট পেতে খুব ভালো লাগে। আমার বার্থডেতে ও গিফট দিয়েছিল। গিফট কখনো ছোটো বড়ো হয় না, গিফটই হয়, তার আনন্দই আলাদা। শাশুড়ি মা একটু কেক খাইয়ে দিচ্ছে,
ওদিকে ছোটো দেওয়ার কোলে ছেলে রয়েছে, ওদিকে আমার বাবান পাপান রয়েছে, সবাই আছে ফ্যামিলির। তো চলো আর বেশি কথা বলবো না, সকলে ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো।